আরজিকর কাণ্ডে দেশ জুড়ে টানা বিক্ষোভ ও প্রতিবাদ হওয়ার পরে সুপ্রিম কোর্ট এই মামলাটি সুমোটো কগনিজেন্স নেয়। সুমোটো কগনিজেন্স কথাটি অর্থ হলো ভারতীয় বিচার ব্যবস্থাকে ভারতীয় সংবিধানে বিশেষ ক্ষমতা দিয়ে রেখেছে, যেই ক্ষমতা অনুযায়ী বিচার ব্যবস্থা যখন চায় যে কোনো মামলার স্বতঃস্ফূর্ত তদন্ত শুরু করতে পারে। আরজিকর কাণ্ডেও ঠিক এমনটাই হওয়ার পরে গতকাল 20 আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলাটির প্রথম শুনানি হয় এবং এই মামলায় 3 জাজেস বেঞ্চের একটি বেঞ্চ তৈরি করা হয়, যেখানে প্রধান বিচারপতি জাস্টিস DY চন্দ্রচূড় সহ জাস্টিস DB পার্টিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্রা উপস্থিত ছিলেন। এই মামলার শুনানি চলাকালীন মহামান্য বিচারপতি জাস্টিস DY চন্দ্রচূড় স্টেট মেশিনারির বিরুদ্ধে তার ক্ষোভ উপরে বলেন যে এইরকম ঘটনা ঘটতে থাকলে ভবিষ্যতে এরকম ঘটনা আরো অনেক ঘটবে এবং আমাদের দেশে ডাক্তার তথা বিভিন্ন রকমের স্বাস্থ্যকর্মী যারা নাইট শিফটে কাজ করেন তাদের সুরক্ষা নিয়ে একটা অনেক বড় প্রশ্ন এসে যায়। তাই মহামান্য বিচারপতি জাস্টিস DY চন্দ্রচূড় বিশেষভাবে উল্লেখ করেন যে আমরা অপেক্ষা করে থাকবো না, আবার এরকম একটি ঘটনা ঘটার তার আগে আমাদেরকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। এছাড়াও এই বিশেষ মামলাটি নিয়ে রাজ্য সরকারের অবহেলতা বা গাফিলতিকে নিয়ে মহামান্য আদালত প্রশ্ন করে এবং কেন এই মামলার FIR দেরিতে করা হয় সেই ব্যাপারে প্রশ্ন করা হয় রাজ্য সরকারের আইনজীবী তথা প্রিন্সিপালকে। এছাড়াও মহামান্য আদালত নাইট শিফটে কাজ করা ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য কি কি বিশেষ ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে নেওয়া হয় তার বিশেষ পর্যালোচনা করেন এবং সেই ব্যাপারে প্রশ্ন করে বলেন যে যদি ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার ব্যবস্থা না করা হয় তাহলে তাদের উপর এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকবে। গতকালের এই শুনানির সবথেকে তাৎপর্যপূর্ণ অংশ ছিল মহামান্য আদালতের 10 জন সদস্যকে নিয়ে তৈরি করা একটি ন্যাশনাল টাস্ক ফোর্স, যেটি সারা দেশ জুড়ে টপ ডক্টরদেরকে নিয়ে তৈরি করা থাকবে এবং যার মূল কাজ হবে সারা দেশ জুড়ে স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত। এই ন্যাশনাল টাস্ক ফোর্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরা ডাক্তার এবং সার্জনদেরকে নিয়ে একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে, যাদের মূল কাজ থাকবে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সম্বন্ধিত বিষয়ে তৎপরতার সাথে কাজ করা এবং বিভিন্ন রকমের ডিসিশন নেওয়া, যাতে ভবিষ্যতে কিভাবে ডাক্তারদের সুরক্ষা আরো বেশি করে নিশ্চিত করা যেতে পারে, যাতে স্বাস্থ্যকর্মীরা নাইট শিফটে সুস্থ এবং সুরক্ষিতভাবে দীর্ঘক্ষণের জন্য কাজ করতে পারে। এছাড়া মহামান্য আদালত বিশেষভাবে উল্লেখ করে যে এই ন্যাশনাল টাস্ক ফোর্সের কাজ শুধুমাত্র আরজিকর কাণ্ড নিয়ে থাকবে না, সারা দেশ জুড়ে বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্রে যাতে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা যেতে পারে সেই জন্য তারা বিভিন্ন রকমের রেকমেন্ডেশন করবে এবং সেই রেকমেন্ডেশন অনুযায়ী ব্যবস্থা পরিচালনা করা হবে, যাতে আগামী দিনে এরকমের ঘটনা আমাদেরকে আর না দেখতে হয়। এবারে দেখে নেওয়া যাক এই ন্যাশনাল টাস্ক ফোর্সের মেম্বার কাদেরকে করা হয়েছে। এই ন্যাশনাল টাস্ক ফোর্সের যারাই সদস্য আছেন সকলেই বিভিন্ন প্রান্তের ডাক্তার বা মেডিকেল প্রফেশনাল। এই ন্যাশনাল টাস্ক ফোর্সের বিশেষ সদস্যরা হলেন আরতি সরিন, সার্জন ভাইস অ্যাডমিরাল, ডক্টর D Nageshwar Reddy, চেয়ারম্যান অ্যান্ড ভাইস চ্যান্সেলর অফ এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, ডক্টর M Srinivas, ডিরেক্টর অ্যাট এইমস দিল্লি, Dr. Pratima Murthy, Director at NIMHANS Bangalore, Dr. Govardhan Dutt Puri, Executive Director of AIIMS Jodhpur, Dr. Soumitra Rawat, Chairperson of Institute of Surgical Gastroenterology, Professor Anita Saxena, Head Cardiology of AIIMS Delhi, Professor Pallavi Sapre, Dean of Grant Medical College Mumbai, and Dr. Padma Srivastava, Neurology Department, AIIMS Mumbai. এছাড়া ন্যাশনাল টাস্ক ফোর্সে ভারতীয় সরকারের বিশেষ অবসরপ্রাপ্ত অফিসিয়ালদের নিয়োগ করা হয়েছে, যাতে এই টাস্ক ফোর্সটি স্বয়ংস্ফূর্তভাবে এবং অ্যাক্টিভভাবে কাজ করতে পারে। এই ন্যাশনাল টাস্ক ফোর্সের প্রথম কাজ হবে স্বাস্থ্যকর্মীদের মধ্যে জেন্ডার বেসড ভায়োলেন্স বা লিঙ্গভিত্তিক যে হিংসা আমরা দেখতে পাই সেটাকে আটকানো, অর্থাৎ স্বাস্থ্যকর্মীদের অনেক সময় মহিলা স্বাস্থ্যকর্মীদেরকে বিশেষ হিংসার সম্মুখীন হতে হয়, যেটা মহামান্য আদালত শুনানির সময় বারবার মেনশন করেছে। সেই রকম লিঙ্গ বৈষম্যের কোনো শিকার যাতে মহিলা স্বাস্থ্যকর্মীদেরকে না হতে হয় তার বিশেষ পর্যালোচনা বা বিশেষ ব্যবস্থা এই ন্যাশনাল টাস্ক ফোর্স করবে। দ্বিতীয়ত, এই ন্যাশনাল টাস্ক ফোর্স একটি প্রোটোকল তৈরি করবে, যে প্রোটোকলের মাধ্যমে দেশ জুড়ে বিভিন্ন রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট ডক্টরদের সুরক্ষার ব্যবস্থা করা হবে, অর্থাৎ যেই সকল ডাক্তাররা সেই স্বাস্থ্যকেন্দ্র বা সেই হাসপাতালে থাকছেন এবং যারা সেখানে অন্য জায়গা থেকে আসছেন ডিউটি করতে, তাদের যাতায়াতের ব্যবস্থা যাতে ঠিকঠাকভাবে রাখা হয়, তারা যাতে সুরক্ষিতভাবে কর্মস্থলে আসতে পারে এবং সুরক্ষিতভাবে কর্মস্থল থেকে ফিরে যেতে পারেন, সেই ব্যবস্থা বা সেই প্রোটোকলটি এই ন্যাশনাল টাস্ক ফোর্সের মাধ্যমে নেওয়া হবে। এবং এই ন্যাশনাল টাস্ক ফোর্স বিশেষভাবে সুরক্ষিত করবে যাতে স্বাস্থ্যকর্মীরা এবং বিভিন্ন রকম ডাক্তাররা একটি সেফ এনভায়রনমেন্ট বা একটি সুরক্ষিত পরিবেশের মধ্যে কাজ করতে পারে, যেখানে কোনো রকমের বহিরাগত আক্রমণ তাদের উপরে না হতে পারে বা কোনো রকমের বহিরাগত রেশ বিদ্বেষ সবকিছু থেকে তাদেরকে আটকানো যেতে পারে। এছাড়া মহামান্য আদালত বিশেষভাবে উল্লেখ করেছে যে এই ন্যাশনাল টাস্ক ফোর্সের দ্বারা
প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারদের রেস্টরুমের ব্যবস্থা করতে হবে, ডাক্তারদের স্যানিটেশন বা পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টরুম এবং টয়লেট ওয়াশরুম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিতে হবে, এবং ডাক্তারদের যাতে লং শিফটে যদি কাজ করানো হয় তাদেরকে সেই বিশেষ ফ্যাসিলিটি দিতে হবে যাতে তারা লং শিফটে কাজ করতে পারে। এবং যে সকল ডাক্তাররা রাত্রেবেলা তাদের কর্মস্থল থেকে বাড়িতে যাতায়াত করছে তাদের জন্য বিশেষ রকমের যাতায়াতের ব্যবস্থা করে দিতে হবে। এছাড়াও বলা হয়েছে যে প্রত্যেক মেডিকেল প্রফেশনাল বা স্বাস্থ্যকর্মীদের জন্য একটি বিশেষ হেল্পলাইন ব্যবস্থা থাকবে, যে হেল্পলাইনটি সবসময় কাজ করে এবং যে কোনো রকমের পরিস্থিতিতে বা যে কোনো রকমের বিপদে পড়ে তারা সেই হেল্পলাইন নম্বরে কল করতে পারে।